তোর কি কবিতাটা শুনে ছোটবেলার কিচ্ছু মনে পড়ছে না? তুমি পারবে অ্যাঙ্কারিং করতে? তোমার পিঠে এত ব্যথা। আরে পিঠে, এদিকে এসো, তুমি এদিকে এসো, এদিকে এসো। শোনো, এই যে দেখছেন, এই যে দেখছো না এনাকে, এনার কাছে সব ব্যথার ওষুধ আছে, বুঝতে পেরেছো? বাবা, যেরম রাগারাগি করে কথা বলছিলে, কে বলবে এই আদিদেব লাহিড়িকে দেখে যে সে এত নরম করেও কথা বলতে পারে? শোনো আনন্দী, সবসময় না নরম গরম মিশিয়ে থাকতে হয়, বুঝেছো তো? তা না হলে মানুষ মূল্য দেয় না। তুমি যদি সবসময় নরম হয়ে থাকো তাহলে কি হবে বলো তো? মানুষ তোমাকে সুযোগ বুঝে ব্যবহার করে জাস্ট চলে যাবে, বুঝেছো? তোকে কে ব্যবহার করবে? তোর নিজের মেয়ে? আরে এক সেকেন্ড, ওসব কথা পরে হবে। তার আগে তুই বল, তুই এত সেজেছিস কেন? মানে মনে হচ্ছে তোকে দেখে তুই আজকে অ্যাঙ্কারিংটা করবি? হ্যাঁ করবো, কেন তোর কোনো আপত্তি আছে? এই মাইকে হাত দিবি না। আগে একটা আবৃত্তি মুখস্থ করে না দেখে শোনা, তারপর মাইকে হাত দিবি, শোনা। অমনি হয়ে গেল তো তোর দাদাগিরি শুরু? আজ কিন্তু কবিগুরুর দিন, কোনো দাদাগিরি চলবে না। আরে কি সত্যি কি উর্মিলা নিচে নামবে না? সত্যি নিচে নামবে না ওরা? দেখে লাভ নেই রে মা, এই যে কজন আছে এর বাইরে আর কেউ নেই। এই কথাটা কেন বললে? মানে আনন্দী, তুমি কি এক্সপেক্ট করছো যে ওই বাঁদরগুলো এই রবীন্দ্র জয়ন্তীতে পার্টিসিপেট করবে? আসতো, পার্টিসিপেট করতো, যদি না তুমি ওইভাবে কথা বলতে। ভালো কথা ভালো করে গুছিয়ে বলতে হয়, বুঝেছো? হ্যাঁ মানে কি, কিন্তু আমি তো মিষ্টি কথার পাচন নই, সেটা তো আনন্দী। আমি শুধু কড়া দাওয়াই দিতে জানি। বীর পুরুষ আমার। আনন্দি ঠিকই বলেছিল, জন্মের সময় কেউ মুখে মধু দেয়নি। না না, তেতোপনাটা মাঝখানে কমেছিল বন্টি, তারপর আবার এই উর্মিদের দেখে যে কি হলো। আরে তোমরা বুঝতে পারছো না, ওদের হ্যান্ডেল করাটা এতটাও ইজি না। ওরা যা বেয়াদব, ওদের সঙ্গে এরকমই ব্যবহার করতে হবে, তা নাহলে পেরে উঠবো না। কই, কোথায় কোথায় আমার উর্মিদিদিরা কোথায়? আরে আপনারা আসুন আসুন, দাঁড়িয়ে রইলেন কেন? কাউকেই তো কোথাও দেখতে পাচ্ছি না। তুমি এদিকে এসো। এই হচ্ছে উর্মিদের ম্যাজিক, দেখেছো? এই যে তুমি এতক্ষণ ধরে যাদেরকে বেয়াদব বাঁদর বলছিলে, দেখো ওরা এই ঠাম্মিদের আদরের নাতি নাতনি। শোনো, এই সবটাই নম্বর পাওয়ার জন্য, বুঝতে পেরেছো? এখানে নম্বর পাওয়ার জন্য ওদের একটা লোভ আছে, তাই এত ঠাম্মি প্রীতি জন্মেছে। তা নাহলে দেখতাম ঠাম্মি প্রীতি কোথা থেকে আসতো। এই তো তুমি এখনই এই রবীন্দ্র জয়ন্তীতে বলো যে ওদের মার্কিং আছে। আসেনি তো? যেই শুনবে ওদের রবীন্দ্র জয়ন্তীতে মার্কিং আছে, ওরা সবার আগে স্টেজে উঠে নাচানাচি করতে শুরু করবে। আমি দেখছি। হ্যাঁ, এই আনন্দি, আরে ওরা কোথায়? বুঝতেই তো পারছো মা, আমি ঠিক বুঝতে পারছি না যে ওরা এই রবীন্দ্র জয়ন্তীতে আসবে কিনা। সবই তো জানো তুমি। দিদি ভাই, হিয়া তো চোখে হারাচ্ছি, ওদেরকে না দেখতে পেয়ে ভালো ভালো লাগছে না। আমি দেখছি কি করা যায়। আপনারা আসুন না, আসুন না, বসুন বসুন। বলছি দিদিরা কেউ আসবে না? উর্মি দিদিরা থাকলে খুব ভালো লাগে। আপনারা আসুন না, আপনারা বসুন বসুন, আসুন 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 আসুন, আনন্দী বসাও। আপনারাও আসুন, আপনারা প্লিজ সবাই আসুন, বসুন বসুন। আসলে কি বলুন তো, আপনারা যাদের কথা বলছেন, যাদেরকে এখানে এক্সপেক্ট করছেন, তাদেরকে এই অনুষ্ঠানে থাকার কথা বলা হয়েছিল, বাট আনফরচুনেটলি, যাই হোক আপনারা এসে গেছেন। আমরা এবার অনুষ্ঠান শুরু করব। হাই মা, আসুন না, আসুন। প্রতি বছরের মতো এবছরও আমরা রবীন্দ্র জয়ন্তী উদযাপন করছি। রবীন্দ্রনাথ আমাদের যাপনে থাকেন, প্রতিদিনে থাকেন। আর শুধু এই একটি দিনের জন্য রবীন্দ্রনাথ নন, আমাদের ভালোবাসা, ভয়, ভাবনা, সব অনুভূতি সঙ্গী উনি। আর আজকে আমরা সেটাই আরেকবার স্মরণ করে নেব, আমাদের জীবনে, আমাদের দর্শনে ওনার উপস্থিতি। আমি সবার প্রথমে বাবাকে আর ঠাম্মিকে ডেকে নেব। ওনাদের জীবনে রবীন্দ্রনাথ ঠিক কি কিভাবে আছেন আমি অনুরোধ করব ওনাদের স্টেজে আসতে। রবি ঠাকুর আমাদের প্রাণের ঠাকুর। মা, মাইক্রোফোনের সামনে বলো। আত্মসম্মান আর সাহস নিয়ে বাঁচার মন্ত্র উনি শিখিয়েছে। অনুষ্ঠান শুরু হয়ে গেল, তোরা সত্যিই এলি না। চিত্ত যেতা ভয় শূন্য, উচ্চ যেতা শির, জ্ঞান যেতা মুক্ত, যেতা গৃহের প্রাচীর। আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি,
বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। যেথা বাক্য হৃদয়ে উচ্চ মুখ হতে উচ্ছ্বসিয়া ওঠে, যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়, অজস্র সহস্রবিধ চরিতার্থ থায়। শুনতে পাচ্ছিস তুই? ওয়েস্ট সাচ আ ওয়েস্ট অফ টাইম। লিটারেলি ভাই, আমার তো এখন বাইরে যেতেও ভয় লাগছে। গাইজ শুনছিস? আই থিঙ্ক ওদের পার্টি শুরু হয়ে গেছে। ওটা পার্টি না, ওটা রবীন্দ্র জয়ন্তী। বাই দ্য ওয়ে, আমরা যেথা তুচ্ছ আচারের মরু বালু রাশি, শুনতে দে আমাকে। বিচারের স্রোত পথ ফেলে নাহি গ্রাসী। পুরুষেরে করিনি শতধা নিত্য যেথা, তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা। নিজ হস্তে নির্দয় আঘাত করি, পীত ভারতের সেই স্বর্গে করো জাগরিত। এটা কি শুনছি আমি? উর্মি, ও গড, ওর আবার কি হলো? ওই ওল্ডিদের পার্টি এনজয় করতে গেছে মনে হয়। এত মন দিয়ে কবিতা শুনছিস যে? স্ট্রেঞ্জ। এই পোয়েমটা কি আমাদের সিলেবাসে ছিল? হোয়াট? এই বেঙ্গলি পোয়েমটা আমাদের সিলেবাসে না? সেটা যদি থাকতো তাও তো তুই ইংলিশেই পড়তি। এ তোর কি হয়েছে বলতো উর্মি? মানে বেঙ্গলি পোয়েম শুনে সেন্টিমেন্টাল হয়ে যাচ্ছিস? না না, এই পোয়েমটা না আমার ভীষণ চেনা চেনা লাগছে, মনে হচ্ছে কোথাও একটা শুনেছি। মানে আমাদের সিলেবাসে কিন্তু কখনোই ছিল না এটা। তুই অন্য কোথাও নিশ্চয়ই শুনেছিস। কোথায় শুনেছি? ঠিক ঠিক কোথায় শুনেছি এটা আমি? এত চেনা চেনা লাগছে। তুই যখন ছোট ছিলি সুমা, এই কবিতাটা তোকে কতবার পাঠ করে শুনিয়েছি বল? তুই তোর সমস্ত মন খারাপ, কান্না সব কিছু ভুলে হাঁ করে আমার দিকে তাকিয়ে থাকতিস। আমি এখনো বুঝে পাই না যে ওইটুকু বয়সে এরকম একটা কঠিন কবিতা তোর করে পছন্দ হয়েছিল। আমি জানি না তোর কি কবিতাটা শুনে ছোটবেলার কিচ্ছু মনে পড়ছে না? মনে তো পড়ার